কতদিন থেকে ফোন ফোন করছে না, এখানে রাগিয়া টাগিয়া গেল নাকি? দেখি দিন একবার ফোন লাগিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ কদিন থেকে খোঁজ খবর না, কি ব্যাপার? ভুলিয়া গেলে নাকি আমাকে? না না শোনা, আমি তোমায় ভুলতে পারি 10টা না 5টা না, একটা তুমি আমার ভালোবাসা। কঠিন তপস্যার পর তোমায় আমি পেয়েছি, কি করে আমি ভুলতে পারি? ঘুমিয়েছিলাম। ওরে আমার সোনা গো, আমিও কি তোমাকে কম ভালোবাসি? কিন্তু এইভাবে কত কাল আর এইভাবে ফোনে আর কত কাল ভালোবাসা করব? হ্যাঁ, তাহলে যেন ভালোবাসার একটা লাইসেন্স হয় সেই ব্যবস্থা করো। তুমি চাইলেই সব হবে, আমাদের রাস্তা তো করাই আছে। তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দেবো, আসতে যেতে আমাদের সুবিধা হবে। কে তখন আর কি বলবে? তুমি রাজি থাকলে বলো, কালই আমার ছেলেকে নিয়ে চলে আসছি। তাহলে তুমি কালকেই তোমার ছেলে গেলে চলে এসো। হ্যাঁ, আমার এদিকে তো আর সইছে না। হ্যাঁ, এদিকে যা হবে আমি দেখে নিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ রাখছি তাহলে। বাচ্চা আসিস না, উঠে গেলি? উঠে গেছিলে? সারা কাজ তোমার বেড়া নিয়ে গেল না? ইপাড়া উপাড়া ভেটি না দিয়ে বাড়িতে বসে থাকতে পারো, মাঠে মাঠে ঘাটে যেতে পারো না? আর কাল কোনো জায়গায় যাবে না, কাল বুড়িকে দেখতে আসবে। আরে আমাকে না জানিয়ে শুনে তুই কুঠে বিয়ে লাগালি, এখন টাকা পয়সা নাই, টাকা কাজ কামের হালচাল খারাপ, আর তুই বিয়ে লাগালছিস মানে? তোমার হালচাল জীবনে ভালো হবে না, তাহলে কি বিটে বিয়ে দেবে না? আর আমার উপর দিয়ে যদি মাতব্বরি করতে চাও, কিন্তু তোমার কপালে কষ্ট আছে, আমি বলে দিনু। ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই আমাকে মানিয়ে নিতে হবে। তোর পর দিয়ে তোর কথা বলা যাবে না। আমার তো কোনো স্বাধীনতাই নাই এই জীবনে। ঠিক আছে, ছোট মেয়ে ছেলের বিয়ে দিচ্ছিস, পরে ঠেলা বুঝবি। আমি কিছু বলবো না, তুই যা করবি কর। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। কি ব্যাপার, মেয়ে কই? দেখতে পানো না আমাকে? ও ঘরের ভিতর আছে, ঘরের ভিতর আছে, টেনশন নাই। তো যাই হোক, শুনেন বিহাই, বিয়ে আমি মানে আমার হাতের অবস্থা খুব খারাপ, আমার আর্থিক অবস্থা অত ভালো নয়। বাইরে ঘাটে যাই, ধরেন বাইরে ঘাটে যে ধরেন যত টাকা ইনকাম হয়, এই তো বাড়ি ঘরটা করেছি। পয়সা করে আমার দিক থেকে নাই। তো খোলাখুলি কথা, দেনা পাওনা কত কি নেবেন সেটা বলেন। দেনা পাওনা বলতে দিলে তো দিবেন আপনারা, যাও আমাকে তো দিবেন না। সব একটা আপনার বুলেট গাড়ি, আর আপনার ব্যবসা করবে বলে বলছিল, 5 টাকা। আর মেয়েকে যা দিবেন দিবেন, আমাকে তো কিছু দিচ্ছেন না। দিচ্ছেন আপনারই যাও, আপনারই বিটি, দেখেন আপনি। আপনারা একটু বসেন, আমি মেয়ের মার সঙ্গে একটু কথা বলে আসি। হ্যাঁ ঠিক আছে, যান। আরে তুই যে বিয়ে দিব ভাবছিস, তো বিয়ে তো ডিমান্ড করছে মোটামুটি 5 লাখ টাকা, একটা মোটর সাইকেল, তারপর তো যোগ করে মোটামুটি 10 লাখের উপর চলে যাবে। এই বিয়ে তো আমি দিতে পারবো না, আমার তো মাঠে জমি জায়গা তো হালচাল বুঝতে পারছি, 1 বিঘা জমি। বিয়ে তো আমি দিতে পারবো না। দিতে পারবো না বললে হবে না, এখনকার যুগ হিসাবে এমন কিছু বেশি না। তুমি হাঁপাইতে দাও গা। আর বলিনি তোমাকে আমার উপর দিয়ে কথা বলবে না, আমি যেটা বলছি সেটা শুনে যাও, রাজি হয়ে যাবো। মা রেখে দিলাম, আমি চল। সবই বুঝতে পারছেন, ব্যাপারটা হলো আমার আর্থিক অবস্থা ভালো নয়। আপনি একটু কম করে বললে হয় না? আমার দেখেন ইচ্ছাগত আমার মেয়ের বিয়ে দেওয়া এখন ইচ্ছা ছিল না, মেয়ের মা আমাকে জোর করে ধরেছে, তাই এখন। আপনি কি বলছেন? শুনেন বিহাই, আমি হাতে আলু পটল বিক্রি করতে আসিনি যে কিছু কম নেব। আমি যে ডিমান্ড গানা করেছি সেখানে যদি আপনি দিতে পারেন তাহলে বিয়ে হবে, আর না দিতে পারলে বিয়ে হবে না। তাহলে মেয়ের বাপ যখন হয়েছে সবই তো সহ্য করতে হবে আমাকে। আপনি তাহলে রেজিস্ট্রারকে ডাকেন। ঠিক আছে বিহাই, তাহলে মেয়েকে রেডি করেন। রেজিস্ট্রার চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো সব? বসেন স্যার, বসেন। সব রেডি আছে? হ্যাঁ হ্যাঁ রেডি আছে। কত নিয়ে আসো। ছেলের নাম কি? আব্দুল। বাপের নাম কি? জসিমউদ্দিন। মেয়ের গার্জেন কে? মেয়ের গার্জেন আমি। আপনার নাম কি? ফকিরা চৌধুরী ভাই। চৌধুরী ভাই? হ্যাঁ। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে রেশমা। ফকিরা চৌধুরী ভাইয়ের বিটির সঙ্গে জসিমউদ্দিনের ছেলে বিবাহ ধার্য করা হলো। বলো কবুল। কবুল 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 কবুল। বলো না কবুল। কবুল কবুল কবুল। ওরা আছেন, সত্যি দেন। হ্যাঁ হ্যাঁ সত্যি। ওই কোন না ওই
এই না দিয়া। ও যাও ওই কি বাবা দাঁত নাই নাকি তোমার? দেখি তোমার দাঁতটা আয় বাবা জল জল করছে। কইলে দেখো চলো বিরাজ দেখো তো। উঠো ভাইলে যে দুই মিনিট খাও না নাকি? আবার দাঁতে ছিদো লিটুও নাই রি। হাত দিকে দাও দেখি তোর হাত দে। দেখো ছোট থেকে মানুষ করেছি, আমরা কোনোদিন এক সিটকি মারিনি, আর বাপাও মারেনি, আর মা যা আগ বকেছে আমরা কিন্তু কোনোদিন গায়ে হাত দিইনি। তুমি নিয়ে যা মারধর করবে না, মুখ রেখে গাল দিবা, শালির বিটি শালি এটা জানে বলবা না, অন্য গায়ে হাত দিবা। তো আমরা লিয়া তদিন খুব চললো, এখন তুমি লিয়ে একটু ভালো করে চলাফেরা করো, এটি আমি বললো লিয়ে যা করে আমি রেখে আমি আমার লাত দিকে তোমার হাতে তুলে আসবো। দেখিস আমি যা বলবো তা শুনিস, স্বামীর কথা মনে করিস না, যা বলবো তা শুন। ও মা গো উঠ মা উঠ উঠ কাঁদিস নে